হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে তোমাদের চাঁদ মামা বই থেকে গল্প পড়ে শোনাবো। এই চাঁদ মামা বইটা না আমরা যখন ছোট ছিলাম খুব পড়তাম। দেখবে তোমাদেরও কারো কারো বাবা মা, গ্র্যান্ডমা গ্র্যান্ডপা তারা জানে চাঁদ মামা বইটার নাম। তাহলে আজকে শুরু করি। আজকে গল্পের নাম টাকার গাছ। রামকানাইয়ের বয়স যখন 10 বছর, তখন তার বাবা মারা গেল। পরিবারে নেমে এলো বিষাদের ছায়া। রামকানাইয়ের মা রাত দিন কাজ করে খাওয়া পড়ার ব্যবস্থা করল। রামকানাই বড় হলো, কিন্তু ছেলের মন কাজকর্মের দিকে বসছিল না। ছেলে কাজ করে না, সারা দিন ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, বুদ্ধিশুদ্ধি বলতে রামকানাইয়ের কিছুই ছিল না। যখন তখন মার কাছে টাকা চেত আর মাকে জ্বালাতো। একদিন তার মা ভীষণ রেগে গিয়ে বলল, বাবা, তুই যে সব সময় পয়সা চাস, তুই ভেবেছিসটা কি? বলে আমাদের কি টাকার গাছ আছে, না দিলেই টাকা পাবো? ঠিক আছে, তোমাকে দিতে হবে না, এবার থেকে আমি রোজগার করব, টাকা মাটিতে পুঁতে দেব, তারপর গাছ থেকে যত টাকা চাইবো তাই পাবো। রামকানাই বলল, ওরে পাগলা, টাকা পুঁতলে গাছ হয় না। বিশ্বাস না হয় খুঁজে খুঁজে দেখ কোথাও টাকার বীজ পাস কিনা। রামকানাইয়ের মা বলল। বোকা ছেলে মার কথা মতো বেরিয়ে পড়লো বাড়ি থেকে। খোঁজ করলো টাকার বীজের। রামকানাই চেনা জানা ধনীদের জিজ্ঞেস করলো, টাকার বীজ কোথায় পাওয়া যায়? ধনীরা রামকানাইয়ের বোকামি দেখে বলল, টাকার বীজ তো পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, বনে যাও পাবে। রামকানাই তাদের কথা বিশ্বাস করে বনে গেল। বনে একটা বুড়িকে কাঠকুড়ো কুড়োতে দেখলো। দিদিমা, টাকার বীজ কোথায় পাওয়া যায় বলো তো? রামকানাই জিজ্ঞেস করলো। বুড়ি তার দিকে তাকিয়ে বলল, দাদু ভাই, সন্ধে হয়ে এলো, এখন গোটা কয়েক কাঠ কুড়ো দেখি, তারপরে বলছি। রামকানাই মহা খুশি। তাড়াতাড়ি কুড়িয়ে অনেক কাঠ জমা করল। অন্ধকার হয়ে এলো। বুড়ি বলল, দাদু ভাই, একা বইতে পারবো না, তুমি যদি আমার বাড়িতে বোঝাটা দিয়ে আসতে বড় উপকার হতো ভাই। রামকানাই কাঠের বোঝা মাথায় করে বুড়ির পিছনে পিছনে গেল তার বাড়ি। তারপর বুড়ি বলল, দাদু ভাই, এই কাঠগুলো বিক্রি করে এসো না ভাই। রামকানাই কাঠের বোঝা মাথায় করে গায়ের লোকের দরজায় দরজায় ফিরি করল। কাঠ বিক্রি করে টাকা এনে বুড়ির হাতে দিল। বুড়ি খুব খুশি হলো। দিদিমা, বলো না টাকার গাছের বীজ কোথায় পাবো? রামকানাই আবার জিজ্ঞেস করলো। সময় হলে আমি নিজেই বলবো, ততদিন তুমি অপেক্ষা করো, বুড়ি বুঝিয়ে পড়ল। সেদিন থেকে রামকানাই বুড়ির কাছেই থাকতে লাগলো। বুড়ি কথা মতো সে প্রত্যেক দিন বনে যেত, কাঠ কাটতো, ওই কাঠ বিক্রি করে যা পেত তা বুড়ির হাতে দিত। এইভাবে রামকানাইয়ের দিনের পর দিন কেটে যেতে লাগলো। একদিন বুড়ি টাকা পয়সার একটা পোটলা এনে তার হাতে দিল। পোটলা হাতে নিয়ে এসে তো অবাক। তা দেখে বুড়ি বলল, এসব তোমারই খাটুনির দাদু ভাই, পরিশ্রমই হচ্ছে টাকার গাছের বীজ। এই পোটলা নিয়ে বাড়ি ফিরে যাও, পরিশ্রম করে মাকে খুশি করো। সেদিন রামকানাই বুড়ির কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। ছেলে রোজগার করে টাকা এনেছে দেখে মারও খুব আনন্দ হলো। ভালো লাগলো তো আজকের গল্পটা? আর দেখেছো তো, পরিশ্রমই হচ্ছে টাকার বীজ। টাকার কোনো গাছ হয় না, পরিশ্রম করতে হয়, তাই না? তাহলে আজকে চলি, খেলাধুলা করো, পড়াশোনা করো, আর বড়দের কথা শুনো। টাটা।